একে তো শীতকাল ছিল, আর তার মধ্যে চলে এসেছে আমার বড় খালা শাশুড়ি মানে বড় আম্মু। তাই সব কিছু জমে উঠেছে, আর সবাই মিলে বসে গিয়েছে গ্রিল তৈরি করতে। তো এখানে মাছের বারবিকিউ আর মুরগির বারবিকিউ দুটোই হচ্ছে। আর বড় আম্মু তো আছে, এর জন্য বড় আম্মু তো অনেক মজার মজার রান্না করে, অনেক মজার মজার রেসিপিও জানে। তাই বড় আম্মু এখানে সুন্দর করে আমাদের গ্রিল করে খাওয়াচ্ছে, আর আমরা বসে বসে সবাই গল্প করছি। অনেকে আছি, সবাই আছি, অনেকে বলা যাবে না, সবাই আছি। আর সবাই মিলে একদম খোলা ছাদে বসে ঠান্ডার মধ্যে গরম গরম গ্রিল খাবো, মজাই আলাদা, তাই না? আমরা যেহেতু অনেক লোকজন, তাই অনেকগুলো মাছ আর অনেকগুলো চিকেনের পিস নিয়ে বসা হয়েছে। সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে। বড় আম্মু একবারে বাচ্চাদের মনের মতো করে তৈরি করে, অনেক ঝাল দেয় না, অনেক মশলা দেয় না, খুব মানে যেটা না দিলেই না সেইটুকু, এই জন্য অনেক মজা হয়, বাচ্চারা পেট ভরে জান ভরে খায়। তো বড় আম্মু আসলেই আমাদের এরকম একটা প্রোগ্রাম হয়ে যায়। কিভাবে হয়ে যায় জানি না, বড় আম্মু আসলে করে খাওয়ায় আমাদেরকে, এই জন্যই আমরা এগুলো করার সাহস পাই। তো এই যে চিকেন হয়ে গেছে অলরেডি, মাছেরটা চলছে, এখন সবাইকে চিকেনগুলো সার্ভ করবো। বাসায় কিন্তু অনেক মানুষ, সবাই মিলে আমাদের নতুন ফ্ল্যাটে আছে, মানে ওই সময় নতুন ফ্ল্যাট ছিল, এখন পুরনো হয়ে গেছে, কারণ তখন আমরা দোতলায় ছিলাম আর চারতলার ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল, এই জন্য ওটা নতুন ছিল। এখন তো চারতলায় উঠে গিয়েছে, এখন সব কিছুই পুরাতন। এখানে ইরাবতী দেখেন কত মজা করে খাচ্ছে, ও কিন্তু ভাত, তারপরে হচ্ছে আলু আর ঘি, এগুলো ছাড়া কোনো কিছু পছন্দ করে না, কিন্তু আমাদের এখানে আসলেই চিকেন, তারপরে এটা সেটা খায়, মানে সবার সাথে থেকে ও খেতে অনেক পছন্দ করে। কিন্তু ও যখন খুলনায় চলে যায়, একা একা থাকে, তখন আবার ওর খাওয়া দাওয়া লিমিটেড হয়ে যায়। তো জানি না এখনও খেতে শিখেছে কিনা। এখানে সবাই মিলে বসে আমরা মজা করে খাওয়া দাওয়া করছি। আর এই যে প্লেট নিয়ে সব বাচ্চারা চলে এসেছে খাওয়ার জন্য, মানে বড়াম্মু ওদের যেন দেয়, ওরা খাবে, তাই বাচ্চাদেরই আসলে মজা, বাচ্চারা খাবে, ওরা মজা করবে, এই তো। আর এখানে কিন্তু প্রাণবাবু নেই, কারণ এটা অনেক আগের ভিডিও, সব আগের ভিডিওগুলো বের করে করে আবার নতুন করে আপনাদের কাছে দিচ্ছি। আর এই যে কবিতা, সেই কবিতা আমাদের বাসা থেকে পালিয়ে যেয়ে বিয়ে করেছে, চিন্তা করেছেন, ওকে এসে আমরা আশ্রয় দিলাম আর ও পালালো। মানে ও ছোটবেলা থেকে এরকম এগুলোই করে, পাজি মেয়ে কোথাকার। যাই হোক, আর কিছু বললাম না, কবিতাও ছিল সেই সময়। আর এখানে আমিও খাবার নিয়ে নিলাম বলতে, এগুলো আমি খাবো না, সবাইকে সার্ভ করব। আমি আবার সবাইকে সার্ভ করে তারপর খাওয়া পছন্দ করি, নিজে আগে হাত বাড়িয়ে খাই না। এই অভ্যাসটা আমার আসলে পছন্দ লাগে না, যে সবাইকে রেখে নিজেই আগে গপ গপ করে খেয়ে নেব, সবাইকে দিয়ে তারপর আমি খাবো। এখানে রাইসা বুড়ি সেজে গুজে চলে এসেছে বারবিকিউ পার্টিতে অ্যাটেন্ড করার জন্য। আর সবাই কিন্তু সেজে আছে দেখেন, একমাত্র আমি বাদে। আমি ছোটবেলা থেকে এরকম সাজগোজ আমার একেবারেই পছন্দ না, মানে আমার যতটুকু না করলেই না ততটুকু, বিয়ের প্রোগ্রাম বলেন আর যে কোনো অনুষ্ঠান বলেন, আমি সবসময় সিম্পল থাকা পছন্দ করি। আমার ফ্রেন্ড সার্কেলরাও বলতো, তোকে তো কখনোই আমি আহামরি সাজতে দেখি না। আসলে আমাকে কখনোই কেউ আহামরি সাজতে দেখেনি, একমাত্র আমার বিয়ের অনুষ্ঠান বাদে। বিয়ের দিন সেজেছিলাম, আর সেজেছিলাম আমার মনের প্রথম বার্থডের দিন, সেই সাজাই আমার শেষ সাজা। তারপরে আমাকে কেউ আর ওই রকম হাইফাই করে কখনো সাজতে দেখেনি। আমার সিম্পল থাকতে অনেক ভালো লাগে, সেটা আমাকে যেমনই লাগুক না কেন, আমি যেমনই হই না কেন, সিম্পল সব কিছুই আমার কাছে ভালো লাগে। কোনো হাই খাই রামধাম সাজাগোজা আমার পছন্দ লাগে না। অনেকেই বলে যে সবাই সেজে থাকে, খালি তোকেই সাজতে দেখি না। আমার ভিডিওতে ননদরা সাজে, কত সুন্দর লাগে ওদেরকে, কিন্তু আমি সিম্পল থাকি, এটাই আমার নেচার, এটাই আমার অভ্যাস, এটাই আমার স্বভাব। কি বলবো বলেন, আমার তো ভালো লাগে না, তাই না? যার যেটা ভালো লাগে তার সেটাই করা উচিত। তো এই যে সবাই কিন্তু নিচে বসে গিয়েছে খাওয়া দাওয়া করতে, তো ওদেরকে আমি সার্ভ করছিলাম, ওদেরকে দিচ্ছি, ওরা খাক মজা করে। মাছটাও কিন্তু অনেক টেস্ট হয়েছে, হ্যাঁ, মাছটা করেছিল প্রথমে দুইটা, অনেক মজা লেগেছে, সবাই মিলে অনেক মজা করে খাচ্ছে। আর আমি একটু সবাইকে পরিবেশন করে তারপর খাবো। এখানে শুধু বারবিকিউ না, এই যে দেখেন বারবিকিউর কথা বলতে বলতে আমার মুখে কিন্তু অলরেডি লাল ঝোল চলে আসছে, মানে আবার খেতে ইচ্ছা করছে। বড়াম্মু আবার কয়েকদিন পরে আসবে, বড়াম্মুকে আবার বলতে হবে বারবিকিউ পার্টি করতে। বড়াম্মু আসবে, পরীক্ষা শেষ হলেই আসবে। তো বড়াম্মুর হাতের বারবিকিউ মানে ওয়াও, অসাধারণ। সাথে কিন্তু পোলাও আছে, ডাল আছে, শুধু বারবিকিউ হলে হবে? পেট ভরে তো খেতে হবে, যেহেতু রাতে প্রোগ্রাম, মানে রাতে পার্টি চলছিল, এই জন্য পোলাও আছে। আর এই যে দেখেন বাসার অবস্থা, মানে কোনো কিছুই ঠিক হয়নি। বলছিলাম যে
চারতলা কেবল করা হচ্ছিল, এই জন্যই আসলে এই অবস্থা। এই যে আমাদের আরও চলে এসেছে পার্টিতে গেস্ট, তো গেস্টদের জন্য খাবার দাবার রেডি করা হচ্ছে। এখানে সবাই আমরা কিন্তু আসলে অনেক মজা করছিলাম আর গল্প করছিলাম, সাথে গানও বাজছিল। এই যে দেখেন সাউন্ড বক্স দেওয়া আছে। আর এই যে চারতলার ফিনিশিং কিছুই হয়নি, শুধু নিচের টাইলস হয়েছে। তো এই টাইলসের উপরেই আমরা সবাই বসে গিয়েছি, এখনো রং টং সব বাকি ছিল তখন। আর এখন তো আপনারা দেখেই নিয়েছেন কেমন হয়েছে। আর এদিকে এই বেলকুনিটা, মানে পাপনের ঘরের সাথে যে বেলকুনিটা, এটা তো অসাধারণ বেলকুনি। এটার লুকটা আপনাদের দিয়েছি, খুললেই আমাদের লেকের পাড় আর রাস্তা আর লাইট, কি বলবো, অসাধারণ তাই না? তো এটা দেখার জন্য সব ওই পারে যাচ্ছিল। তো এগুলো আর কি দেখাবো, নতুন নতুন কিছুই না, এগুলো সব পুরাতনই। তো ভিডিও আজকে এই পর্যন্তই। বড় আম্মু আসলে আবার এরকম বারবিকিউ পার্টি হবে, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার ফেসবুক পেজ কাপল ফিল্মস ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব দেখতে পছন্দ করেন, ইউটিউবেও আমার চ্যানেল আছে কাপল ফিল্মস নামেই, সেটাও আপনারা দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।